গোলাপি রঙের বাস, চালকের আসনেও নারী। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতে রাজধানীর প্রধান সড়কে চালু হয়েছে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস পিঙ্ক বাস। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও বগুড়াতেও চালু হয়েছে এই সেবা। তবে প্রশ্ন উঠেছে, সীমিত সংখ্যক বাসে কতটা সফল হবে নারীদের জন্য নেওয়া এই বিশেষ উদ্যোগ। 18 আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর 19 আগস্ট থেকে পুরোদমে যাত্রা শুরু করে পিঙ্ক বাস। সকাল 7টার পর ঢাকা ডিপো থেকে 10টি রুটে ছেড়ে যায় 10টি বাস। তবে প্রতিটি রুটে একটি করে বাস থাকায় যাত্রীদের অপেক্ষা করতে হয়েছে বেশ কিছুক্ষণ। প্রথম পূর্ণ কর্মদিবসের সকালে ট্রিপ শেষে দেখা গেছে বেশিরভাগ বাসেই অনেক আসন ফাঁকা। এই বাসের বিশেষত্ব চালক ও হেল্পার দুই পদেই দায়িত্ব পালন করছেন নারীরা। তবে প্রথম দিন দু একটি বাসে নারী চালকের সহযোগী হিসেবে দেখা গেছে পুরুষ চালককেও। আমি যাত্রাবাড়ি বাস ডিপো থেকে সকালে গাড়ি বের করি, তারপর সেখান থেকে চলে যাই ড্যামরা হয়ে হচ্ছে যে স্টাফ কোয়ার্টার হয়ে আমরা এসে আমরা গুলিস্তান থেকে এসে আমরা ডিপোতে আসছি। আলহামদুলিল্লাহ ভালো, নারী যাত্রীরা খুবই সাড়া দিচ্ছে। তারা আনন্দিতভাবে উচ্ছ্বাসিতভাবে বলতেছে যে আমরা এতদিন এটার অপেক্ষায় ছিলাম। 8টা 40 থেকে আমি রামপুরা বাজার থেকে এখানে সাইডে আসি। আজকে ভাইয়া আমি নতুন অবস্থা তো মানে আর 2 দিন চালাইলে হয়তো বা আমি সব ডিটেলস জানতে পারবো। যারা আমাদের চালক আছে, মহিলা চালক, তাদের সবার কাছে হেভি লাইসেন্স আছে। আর ওনাদের হেল্পে যদি সেই সাপেক্ষটা বলি, তারা তো মোটামুটি অনেকটাই দক্ষ। সেই সাপেক্ষে যদি মহিলা মানুষ যদি না পেরে একবারে আটকে যায়, তো সেই সাপেক্ষে দেখেন আমরা হেল্প করি যে ঠিক আছে এইভাবে যান, সেভাবে যান, ডানে নেন, বামে নেন। চালকদের ভাষ্য, এখন পর্যন্ত ঢাকার সড়কে কাজ করতে গিয়ে তেমন কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়নি তাদের। অন্যদিকে যাত্রীরা বলছেন, নারীদের জন্য আলাদা এই বাস যাতায়াতে তুলনামূলক নির্ঝঞ্ঝাট ও স্বস্তিদায়ক। পিঙ্ক বাস আসাতে দেখা যায় আমাদের মেয়েদের জন্য অনেক ভালো হয়েছে, আর আমার প্রথম এক্সপেরিয়েন্স অনেক ভালো। এখন বর্তমানে আমাদের চালকও হচ্ছে মহিলা, কন্ট্রাক্টর সেও হচ্ছে মহিলা। সেজন্য সুবিধা হচ্ছে কি আমাদের কোনো ছেলে মানুষের টাচ লাগছে না, আমরা খুব ইজিলি এখানে চড়তে পারতেছি। আদার্স যারা ড্রাইভার ছিল বা আদার্স যারা লোকজন ছিল, এদের থেকে আমাদের কোনো কোনো প্রতিবন্ধকতা বা সৃষ্টি হয় নাই বা তারাও আমাদের সাথে করে নাই, এবং খুব সুন্দর আমাদের সাথে ছিল তারা। এবং আমাদেরকে যে গাড়ি চাপাইতে বললে বা তারা নিজেরা থেকেই সরে সরে যাচ্ছে যে একটা বাস আমরা চালু করছি। নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ এবারই প্রথম নয়। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে যাত্রী সংকট ও অব্যবস্থাপনার কারণে 3 বার চালুর পর বন্ধ হয়ে যায় এ ধরনের সেবা। এবারও প্রতিটি রুটে রয়েছে মাত্র একটি করে বাস। ফলে নির্ধারিত সময় পর্যন্ত বাস না পাওয়া এবং দীর্ঘ অপেক্ষার কারণে রয়েছে যাত্রীদের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কাও। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে, কেবল বিশেষ বাস চালু করলেই কি নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত হবে, নাকি বাড়াতে হবে বাসের সংখ্যা ও সেবার পরিধি?